এটা হচ্ছে এবারে আমাদের বাড়তি আকর্ষণ আর কি। হাওড়া থেকে এবং ধর্মতলা থেকে, টালিগঞ্জ থেকে এগুলো যত জায়গা থেকে সমস্ত মেট্রো আসে সবটাই তো বইমেলা প্রাঙ্গণ ঘুরে যায়। সেজন্য তাদের টিকিটপত্র এখান থেকে যখন বইমেলা ঘুরবে এবং বইমেলা ঘুরে যখন যাবে তখন কিন্তু তারা টিকিটটা সংগ্রহ করতে পারবে এখানে। তার জন্য একটা বুথ তৈরি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন 22 তারিখ বিকেল 4টে। এবারে প্রায় সবাই পার্টিসিপেন্ট হয়েছেন প্রায় 1000-এর ওপর। এই প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু বইমেলাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কোনো না কোনো পলিউশন, কোনো না কোনো কিছু দেখিয়ে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু বইমেলা বিতাড়িত হয়েছে। আজকে একটা নির্দিষ্ট জায়গা পাওয়া গেছে বিধাননগরে এবং এই সেন্ট্রাল পার্কে, এটার নামই দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী বইমেলা প্রাঙ্গণ বলে। এবছর থিম কান্ট্রি আর্জেন্টিনা। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে। দাদা আপনাকে ওঙ্কারের স্বাগত। এবছর ৪৯তম বর্ষে পদার্পণ করেছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। তো প্রস্তুতি কেমন? এবং প্রস্তুতি আহ, বেশ কয়েকদিন ধরে শুরু হয়েছে এখানে কাজ। আমরা তো জানেন যে বছরে যখন বইমেলা শুরু হওয়ার আগে প্রত্যেকেরই আমাদের নতুন বই প্রকাশের ভাবনা থাকে, বইমেলাকে সুন্দর করার একটা ভাবনা থাকে এবং যত তাড়াতাড়ি বইমেলাটাকে তৈরি করে নেওয়া যায় তার জন্য আমাদের একটা প্রস্তুতি থাকে। তো আজকে আমরা সবাই মিলে আজকে ভিজিট করছিলাম বইমেলা প্রাঙ্গণ। এমনিতে প্রত্যেক দিনই আসতে হয় সেটা কাজের জন্য, কিন্তু আজকে সমস্ত এজেন্সি নিয়ে মানে পুলিশ থেকে, ফায়ার ব্রিগেড থেকে, যারা যারা থাকেন বইমেলার সঙ্গে জড়িত, ইলেকট্রিসিটি, সব সব ডিপার্টমেন্টের লোকজনকে নিয়ে আজকে আলোচনা ছিল। আলোচনায় সমস্তটাই প্রায় সবটাই আলোচনা হয়েছে এবং 1 নম্বর গেট থেকে 9 নম্বর গেট পর্যন্ত সেখানেও প্রত্যেকটা গেট নিয়েও আলোচনা হলো। গেটের মধ্যে প্রবেশ এবং বাহির এটা কিন্তু প্রত্যেকটা গেটে থাকবে। প্রত্যেকটা গেট দিয়ে ইন, প্রত্যেকটা গেট দিয়ে আউট হওয়া যাবে। আমরা আরও তার সঙ্গে যোগ করেছি এবারে 1 নম্বর গেটের কাছাকাছি ওলা, উবের এবং যাত্রী সাথী তারা বইমেলা থেকেই যাতে টিকিট সংগ্রহ করে, যাতে মানুষ যাতে কোনো কষ্ট না ভোগ করতে হয়, ওলা উবের যাত্রীকে যাতে পাওয়া যায় সহজে, সেজন্য তার জন্য একটা স্টল তৈরি হচ্ছে। সেখানে গিয়ে আপনারা জানালেই ওলা উবের থেকে তারা ধরে দিতে পারে, সেটা হবে 1 নম্বর গেটের কাছাকাছি। এছাড়া থাকছে, যেহেতু এবারে মেট্রো চালু হয়ে যাচ্ছে হাওড়া থেকে, তার জন্য বাড়তি একটা ব্যবস্থা আমরা মেট্রোকে জানিয়েছিলাম। মেট্রো থেকে আমাদের জানিয়েছেন যে সেটা করা যাবে। সেটা হচ্ছে যে হাওড়া থেকে এবং ধর্মতলা থেকে, টালিগঞ্জ থেকে এগুলো যত জায়গা থেকে সমস্ত মেট্রো আসে সবটাই তো বইমেলা প্রাঙ্গণ ঘুরে যায়। সেজন্য তাদের টিকিটপত্র এখান থেকে যখন বইমেলা ঘুরবে এবং বইমেলা ঘুরে যখন যাবে তখন কিন্তু তারা টিকিটটা সংগ্রহ করতে পারবে এখানে। তার জন্য একটা বুথ তৈরি হচ্ছে। এটা হচ্ছে এবারে আমাদের বাড়তি আকর্ষণ আর কি। তাছাড়া 20 তারিখের মধ্যে আমরা সবাইকে বলেছি যে 20 তারিখের মধ্যে সমস্ত স্টল তৈরি করা এবং সমস্ত স্টলে যাদের যা বইপত্র যা বেরিয়েছে, প্রকাশিত হয়েছে, সেটা 20 এবং 21 তারিখের মধ্যে বই আসা। কারণ 22 তারিখে উদ্বোধনের দিন এই সমস্ত বই আনা টানা যাতে না হয়, মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন 22 তারিখ বিকেল 4টে। তার জন্য সেদিন যতটা প্রত্যেকের একটা সিকিউরিটি ব্যাপার থাকে, থাকে, তার জন্য আমরা সবাইকে বলেছি যে তাদের 21 তারিখের মধ্যে সমস্ত বই নিয়ে নেবেন। তার জন্য সিকিউরিটি ব্যবস্থা আমাদের আরও 3 দিন আগে থেকে রেডি থাকছে। আমাদের 20 তারিখ 20 তারিখ থেকে সমস্ত জায়গায় সিকিউরিটি এবং পুলিশের যেটা ব্যবস্থা থাকে সেটা হয়ে যাচ্ছে। তাছাড়া এবারে আমাদের সিসি ক্যামেরা এবারে একটু বেশি পরিমাণে লাগাতে হচ্ছে আর কি। সেটা বেশি পরিমাণে লাগানো হচ্ছে সিসি ক্যামেরা এই কারণে, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মেলার মধ্যে তো সৃষ্টি হয়। তার জন্য ক্যামেরাতে যাতে পুলিশের কন্ট্রোল রুমে সেটা থাকবে এবং ফায়ার ব্রিগেডের কন্ট্রোল রুমে সেটা থাকবে, সবাই যাতে দেখে ঠিকঠাক রাখতে পারেন এবং গিল্ড অফিসেও থাকবে, যাতে কোনো রকম ইনসিডেন্ট হলেই যেন সহজে ঝপ করে কাজটা দেখতে পাওয়া যায় এবং তার জন্য ব্যবস্থা নেওয়া যায়। এবছর কটা স্টল থাকছে? এবারে প্রায় সবাই পার্টিসিপেন্ট হয়েছেন প্রায় 1000-এর ওপর। আমাদের তো অনেক অ্যাপ্লিকেশান পেয়েছি, সবাইকে দিতেও পারিনি আমরা। ছোট ছোট স্টল প্রায় দেখলাম আমরা প্রায় 100-র ওপর ছোট ছোট স্টলই হচ্ছে। বড় স্টল মিলিয়ে সব 1000-এর ওপর প্রায় প্যাভিলিয়ন দাঁড়িয়ে যাচ্ছে। লিটল ম্যাগাজিন। লিটল ম্যাগাজিন গতবারে যা ছিল তার থেকে আরও বাড়বে, 5টা কম হচ্ছে না। লিটল ম্যাগাজিনের জায়গাটা একটু, টেবিলটাকে একটু কাছাকাছি কাছাকাছি করে সেখানে একটু আরও 2-4 জনকে বাড়তি দেওয়ার ব্যবস্থা হয়েছে। আমরা দেখেছিলাম যে আগে একবার মানে বইমেলাতে আগুন লেগেছিল, সে বিষয়ে। হ্যাঁ, দেখুন এই আগুন লাগার জন্য আজকে মিটিংটা হলো আর কি। এমনিতেই আপনার জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী এই বইমেলার প্রাঙ্গণটাকে আমরা কি বলবো, যে সারা বছর বইমেলার প্রাঙ্গণে বইমেলা করা যাবে
এইরকম তো বইমেলাটা আগে ছিল না, একটা পাকা ব্যবস্থা ছিল না। কারণ বইমেলা দিনে দিনে ময়দানে গেছিলো, ময়দান থেকে শুরু হয়েছিল বইমেলা, চৌরঙ্গির কাছে এসেছিল, তারপরে পারসার কাছে এসেছিল, তারপরে যুবভারতী ক্রীড়াঙ্গনে গেছে, তারপরে মিলন মেলায় গেছিলো। এই প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু বইমেলাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কোনো না কোনো পলিউশন, কোনো না কোনো কিছু দেখিয়ে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু বইমেলা বিতাড়িত হয়েছে। আজকে একটা নির্দিষ্ট জায়গা পাওয়া গেছে বিধাননগরে এবং এই সেন্ট্রাল পার্কে, এটার নামই দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী বইমেলা প্রাঙ্গণ বলে। এবং এই বইমেলা প্রাঙ্গণে তার সব রকম ব্যবস্থা, টয়লেট থেকে আরম্ভ করে স্টল স্টল কোথায় হবে তার নির্দিষ্ট জায়গা তৈরি করা, রাস্তা তৈরি করা, প্রত্যেকটা ভেতরে ইলেকট্রিসিটির পোস্ট দেওয়া, এই সমস্ত কিছু তৈরি করা হয়েছে এখানে। অতএব এখানে বই মানে আসতে কোনো মানুষের তেমন অসুবিধা হওয়ার কথা নয়, বইমেলায় ঘুরতেও তেমন অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু বেশি পরিমাণে মানুষ এলে তার ব্যবস্থা তো পুলিশ আছে, ফায়ার ব্রিগেড আছে, তো তাছাড়া আমাদের পরিচালক বর্গ আছেন, তারা সব ব্যবস্থা নিয়ে নেবে। এবছর কি বাংলাদেশ থাকছে, আগের বছর ছিল না? না, বাংলাদেশ আমরা করতে পারিনি, কারণ আমাদের তো বইমেলাটা তো প্রাইভেট সংস্থা। ন্যাচারালি বাংলাদেশের বর্তমান সিচুয়েশনের জন্য আমরা এখানে কোনো বাংলাদেশকে আমরা জায়গা দিতে পারিনি বা তাদেরকে আমরা আমন্ত্রণও জানাতে পারিনি। এবছর থিম কান্ট্রি। এবছর থিম কান্ট্রি আর্জেন্টিনা। আর্জেন্টিনার বেশ বড় প্যাভিলিয়ন তৈরি হচ্ছে এবং আর্জেন্টিনার প্যাভিলিয়নে তাদের যা সাহিত্য সংস্কৃতি যা যা আছে নিদর্শন তারা সেখানে নিয়ে আসছেন। তাদের দেশ থেকে লেখকও আসছেন কেউ কেউ। আশা করি সেটাও আপনাদের দেখার মতন হবে। সামনের বছর 50 বছর হবে। এটা তো 49 বছর, নেটালি সামনের বছর 50 বছর, তারও একটা আলাদা প্রস্তুতি আমরা তৈরি করছি, এখন থেকেই প্রস্তুতি আরম্ভ হয়েছে। আশা করি 50 বছরে হয়তো এর চেয়ে আরও কিছু নতুনত্ব কিছু দেওয়া যায় কিনা মানুষকে, আরও সেটা ব্যবস্থা করা হচ্ছে। আর আপনার কাছে একদম শেষ, অনেকে বলেন যে মোবাইল হাতে আসার পর এই নতুন প্রজন্ম বই থেকে মুখ ফেরাচ্ছে, কতটা চ্যালেঞ্জিং? দেখুন, সেটা তো চ্যালেঞ্জ নিতেই হয়, কারণ বই পড়া এবং মোবাইলে বই পড়া কিন্তু পড়ছে। শুধু মোবাইল নিয়ে ঘাঁটছে না, শুধু মোবাইল নয়, মোবাইলে কিন্তু বইও পড়ছে। মোবাইলের ভেতরে কিন্তু যে লেখাগুলোকে আসছে সেটা কিন্তু অনেকে ট্রেনে, বাসে, প্লেনে যেখানেই উঠুক না কেন সে মোবাইলে কিন্তু গল্প পড়ে। কিন্তু বইয়ের বরাবর ছিল, বই থাকবে। বইয়ের কিছু সমালোচনা হতে পারে, কেউ পড়ছে না, অমুক করছে না, এটা নয়। কিন্তু বই মানুষ পড়ে এবং পড়বে, এবং সেটা বইমেলা এলেই বোঝা যাবে যে বই কীরকমভাবে বিক্রি হচ্ছে। নতুন প্রজন্ম অনেকটা সিরিয়াস, তারা সব ব্যাপারে, যেমন মোবাইলে পড়ার ব্যাপারেও, মোবাইলে বিভিন্ন জিনিস দেখার ব্যাপারে, এবং মোবাইলে এমনকি মোবাইলে এডুকেশনটাও আজকাল মোবাইলে হয়ে যাচ্ছে ছেলেমেয়েদের কাছে। অতএব আগে টিভি ছিল, টিভির সময়টাই হয়েছিল, মানুষ টিভিতে সবাই সবাই মনে হলো যে সবাই টিভি দেখবে। এখন টিভি থেকে মানুষ আস্তে আস্তে সিরিয়াল থেকে আরও খানিকটা এদিক ওদিক হয়েছে। এখন মোবাইল এসে গেছে, মোবাইলে মনে হচ্ছে মানুষ যেন সবাই বোধহয় মোবাইলই ঘাঁটবে, মোবাইলই দেখবে। তা নয়, তারা ঠিক মানুষ ঠিক সময়ে কিন্তু যেটা বই পড়ার দরকার এবং যে লেখা দরকার, আর মোবাইলে হোক আর কাগজে লিখে হোক, লেখককে লিখতে হবে, পাঠক সেটা পড়বে এবং সেটা জানবে। এবং তার জন্য আমাদের, আমরা যারা মানে কি বলবো, বাংলা ভাষী এবং বাংলা ভাষার উপরে আপনি দেখবেন যে কী পরিমাণে এখানে প্রত্যেকটা স্টল সাজিয়েছে এবং প্রত্যেকটা স্টলে কী পরিমাণ বই এসেছে, সেটা কামিং 22 তারিখ থেকে দেখা যাবে। আপনারা সবাই আসবেন বইমেলা থেকে, বইমেলায় বই দেখবেন। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম গিল্ড সভাপতি সুধাংশু শেখরদের সঙ্গে। এবছর 49তম কলকাতা বইমেলার বিশেষ আকর্ষণ যে মেট্রোর টিকিট, কিন্তু আপনারা এই বুক স্টল বা এই যে মেলা প্রাঙ্গণ এর মধ্যেই কিন্তু টিকিট সংগ্রহ করতে পারবেন, মেট্রো রেলের টিকিট। এবং সেই সঙ্গে এবছর 49তম কলকাতা বইমেলার বিশেষ আকর্ষণ যেমন ওটা থাকছে, পাশাপাশি তিনি যেটা বললেন যে 50তম কলকাতা বইমেলার প্রিপারেশন কিন্তু ইতিমধ্যেই তারা শুরু করে দিয়েছে। 22 তারিখে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন এই 49তম কলকাতা বইমেলার, 3 তারিখ পর্যন্ত চলবে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।